আজ বেশি ভাঙাচোরা জিনিসপত্র পাচ্ছি না। যতটুকু প্লাস্টিকের বোতল কুড়িয়েছি এগুলো বিক্রি করে যে কটা টাকা পাবো তা দিয়ে চাল ডাল কিনতে হবে। টুনি যে আমার জন্য বাড়িতে অপেক্ষা করে বসে আছে। এদিকে খুব জলের তৃষ্ণাও পেয়েছে। ওই তো সামনে কালু কাকের চায়ের দোকান, যাই সেই দোকানে গিয়ে এক গ্লাসে জল। আমার দোকানে তোকে জল খেতে দিতে পারবো না। তুই সব সময় নোংরা কুড়িয়ে বেড়াস, তোর গা থেকে দুর্গন্ধ বের হয়। তোকে জল খেতে দিলে অন্য কাস্টমাররা আমার দোকানে চা খেতে আসবে না। তুই আমাকে ঘৃণা করলি কালু? আমি তো অভাবে পড়ে নোংরা থেকে বোতল লোহা কুড়িয়ে বিক্রি করে সংসার চালাই। দে না কালু আমাকে এক গ্লাসে জল। যা, চলে যা আমার দোকানের সামন থেকে। পুকুরে নদীতে গিয়ে জল খা। তোকে এরপর টোনা কালু কাককে আর কোনো কথা না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর উড়তে উড়তে বলে, আমি তো চুরি ডাকাতি করি না, ভালো কাজ করে টাকা রোজগার করি। তবুও কেন সবাই আমাকে ঘৃণা করে, কেন খারাপ চোখে দেখে? একি নিচে ওই ঝোপের আড়ালে কি চকচক করছে? দেখে তো মনে হচ্ছে কোনো গহনা। যাই গিয়ে দেখি তো। কি এটা তো একটা হার, তাও আবার সোনার। আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। এই সোনার গলার হারটা যখন কুড়িয়ে পেলাম, যাই বউকে গিয়ে উপহার দেই। কোনোদিন কোনো কিছু তো টুনিকে দিতে পারিনি। নদীর পাড়ে গিয়ে জল খেয়ে সোনার হারটা নিয়ে যাই। এই বলে টোনা সোনার হারটা নিজের কাছে রেখে দেয়। তারপর নদীর পাড়ে গিয়ে জল খেয়ে বাড়িতে চলে যায়। টুনি, ও টুনি, আমি এসেছি, বাহিরে এসো। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে টোনা? এভাবে চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে? এই যে দেখো টুনি, আমি তোমার জন্য সোনার হার এনেছি। কি কাণ্ড ঘটিয়েছো তুমি টোনা? আমরা কত গরিব, চাল আনতে ডাল ফুরিয়ে যায়, নোংরা থেকে বোতল খুঁজে বিক্রি করে টাকা রোজগার করতে হয়, আর তুমি কিনা সোনার হার কিনে এনেছো? এত টাকা কোথায় পেলে? টুনি, এই হার আমি কিনে নিয়ে আসিনি, ঝোপের আড়ালে কুড়িয়ে পেয়েছি। আশেপাশে এই গলার হারের কোনো মালিক ছিল না। তুমি এই হারটা গলায় পরো, কোনোদিন তোমাকে সোনার কিছু পরতে দিতে পারিনি। টোনার কথা শুনে টুনি টোনার হাত থেকে সোনার হার নেয় আর তার গলায় পড়ে। দেখো টোনা, আমাকে দেখতে কেমন লাগছে? বাহ টুনি, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। এই সোনার হার তুমি সবসময় পরে থাকবে। যদি কোনোদিন এই সোনার হারের আসল মালিককে খুঁজে পাওয়া যায়, তবে সেদিন তাকে আমরা এই হারটি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে টোনা, তাই হবে। চলো এবার ঘরে চলো, অনেক পরিশ্রম করে এলে, বিশ্রাম নিবে। টোনা টুনি ঘরে চলে যায়। এরপর সেই দিনটি কেটে গিয়ে বনের মধ্যে রাত নেমে আসে। টুনি সোনার হার পরে ঘুমিয়ে যায়। এরপর ঘুমের মধ্যে টুনি স্বপ্নে দেখে যে পরি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? পরি, আমি তোমার সাথে তাল মিলিয়ে যে উঠতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। এসো টুনি, এসো আমার সঙ্গে এসো, সময় নষ্ট করো না। টুনি, এই যে তোমাকে যে ঘরের সামনে নিয়ে এলাম, এই ঘর তোমার বিপদের সঙ্গী। কোনোদিন যদি বিপদে পড়ো তবে এই ঘরে এসে আশ্রয় নিও। আর শোনো, এই ঘরে একজন বন্দী হয়ে আছে, তাকে মুক্ত করার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। পরি, তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ কেন? আর এই ঘরে কে বন্দী হয়ে আছে? আমাকে বলে যাও, কাকে মুক্ত করব আমি? পরি। টুনি, ঘুম থেকে উঠে পড়ো। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমাদের ঘর ছেড়ে বাইরে যেতে হবে, যে কোনো মুহূর্তে ঘর ভেঙে যেতে পারে। টুনি। টোনার এমন আচমকা ডাকে টুনি ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠে পড়ে। ওগো, কি হয়েছে? ওগো, আমাদের ঘর ছেড়ে বাইরে যেতে হবে, নয়তো এই ঘরের নিচে আমাদের চাপা পড়তে হবে। আমাদের নড়বড়ে ঘর ঝড়ের তাণ্ডবে ভেঙে যাবে। টোনা এই কথা বলার সাথে সাথে টুনিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসে। সাথে সাথে টোনা টুনির ঘর ভেঙে যায়। হায় রে, আমাদের ঘর তো ভেঙে গেল রে। এবার আমরা কোথায় থাকবো, কি করব? নতুন ঘর বানানোর মতো এখন সামর্থ্য নেই। হায় রে। ওগো, আমি যখন ঘুমিয়েছিলাম তখন স্বপ্নে একটা ঘরের সন্ধান পেয়েছি। একটা পরী আমাকে সেই ঘরের কাছে নিয়ে গিয়েছিল। বাড়ি হারিয়ে অধিক শোকে কি পাগল হয়ে গেছো তুমি? স্বপ্নে দেখা ঘটনা আবার সত্যি হয় নাকি? এখানে সময় নষ্ট না করে চলো নতুন কোনো ঠিকানার খোঁজে যাই। টোনা টুনি এই বলে সেখান থেকে চলে যায়। টুনি কিছু দূর যাওয়ার পর টোনাকে চিৎকার করে বলে, টোনা, আমার স্বপ্ন মিথ্যে হতে পারে না। পরী এই রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল আমাকে। আমার মন বলছে স্বপ্নে দেখা ঘর নিশ্চয়ই বাস্তবে আছে। চলো আমার সাথে। কি সব উল্টাপাল্টা কথা বলছো? শোনো টুনি, আমার কথা শোনো। স্বপ্ন কখনো বাস্তব হয় না টুনি।
টোনা টোনা, আমার স্বপ্ন সত্যি হয়েছে। স্বপ্নের মধ্যে পরি যে ঘর দেখিয়েছে, এই সেই ঘর। আমি স্বপ্নে ঘর পেয়েছি। এ কি করে সম্ভব? ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে আর তা সত্যি হয়ে গেল? বৃষ্টি এখনো পড়ছেই। চলো চলো, আমরা এই ঘরের মধ্যে প্রবেশ করি। এই বলে টোনাটুনি সেই ঘরের মধ্যে প্রবেশ করে। ঠিক তখনই তারা একটা ছোট্ট ছানার কান্না শুনতে পায়। বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। এ কি, কে কাচ্ছে? মনে হচ্ছে কোনো ছোট্ট ছানা কাচ্ছে। টোনা, ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। টনি, ঘরের মেঝের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। নিশ্চয়ই এই ঘরের মেঝের মধ্যে কেউ আছে। ওগো, তবে আর দেরি নয়, চলো চলো তাড়াতাড়ি মেঝেতে গর্ত খুঁড়ি, দেখি মেঝের মধ্যে সত্যি কিছু আছে কিনা। টোনাটুনি ঘরের মেঝে খুঁড়তে শুরু করে। কিছু দূর গর্ত খোঁড়ার পরেই মেঝের মাটির ভেতর থেকে একটা সিন্দুক বের করে নিয়ে আসে। আর সেই সিন্দুকের ভেতর থেকেই মূলত কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে কে কাছো সিন্ধুকের মধ্যে? তোমাকে সিন্ধুক থেকে বের করব কি করে? কে কাছে বলো তুমি? আমি হলাম পরিকন্যা। আমাকে একটা ডাইনি সিন্ধুকে বন্দি করে রেখে আমার মাকে ওই ডাইনি মেরে ফেলেছে। আমরা তবে তোমাকে কিভাবে মুক্ত করব? এই সিন্দুক খোলার তো কোনো কিছুই দেখছি না। ডাইনি বলেছে কোনো পাখি যদি এই সিন্ধুক নিয়ে 3 বার আছাড় দেয়, তবে এই সিন্ধুক আপনি আপনি ভেঙে যাবে আর আমি মুক্ত হব। তোমরা কি পাখি? হ্যাঁ হ্যাঁ, আমরা পাখি। এক্ষুনি দাঁড়াও, এই সিন্দুক নিয়ে 3 বার আছাড় দিচ্ছি। এই বলে টোনা সিন্দুক নিয়ে 3 বার আছাড় দেয়। সঙ্গে সঙ্গে সিন্দুক ভেঙে ছোট্ট পরিকন্যা বেরিয়ে আসে। আমি মুক্ত হয়েছি, মুক্ত হয়েছি। তোমরা আমাকে মুক্ত করেছো। একে, তোমার গলায় আমার মায়ের হার কেন? কোথায় পেয়েছো ওই হার? এটা তোমার মানে তোমার মা পরীর হার? আমার কাছে তবে এবার সব ঘটনা স্পষ্ট হয়ে গেছে। এই হার পরার কারণেই পরী আমাকে এই ঘরের স্বপ্ন দেখিয়েছিল, যাতে সেই স্বপ্নের টানে আমরা এখানে আসি আর তার মেয়েকে মুক্ত করি। স্বপ্নে পরী কাকে যেন মুক্ত করার কথা বলেছিল, তবে তুমি তার কন্যা। দেখেছো টুনি, মায়ের মন মৃত্যুর পরেও তার মমতার টানে আমাদের দিয়ে তোমাকে উদ্ধার করেছে। একেই বলে মায়ের মমতার শক্তি। আমার মা তো নেই, এবার আমি কোথায় যাব, কি করব? হায় হায় রে। তোমাকে কোথাও যেতে হবে না। তোমার মায়ের ইশারায় যখন আমরা এখানে এসেছি, তোমাকে উদ্ধার করেছি, তখন তুমি আজ থেকে আমাদের মেয়ে। আমরা তোমার বাবা মা। সত্যি বলছো তোমরা? তোমরা আমার বাবা মা? হ্যাঁ, আমরাই তোমার বাবা মা। এরপর থেকে টোনাটুনি পরিকন্যাকে নিজের সন্তানের মতো করে টুনির স্বপ্নে পাওয়া ঘরে থেকে লালন পালন করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো।